بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به. أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র রমজানের প্রথম জুমায় আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রমজান কিভাবে অতিবাহিত করতে হবে, রমজান কিভাবে কাটাবেন, এই সম্পর্কে মোটামুটি দিক নির্দেশনা আমরা গত সপ্তাহে পেয়েছি। যার সার কথা ছিল এই যে গুনাহ মুক্ত রমজান হলো মূল, রমজানের মূল মাকসাদ হলো গুনাহ থেকে মুক্ত থাকা, গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। এক ব্যক্তি একটা ঘরের ভিতরে এসিও চালিয়ে রাখলো আর দরজা জানলা খোলা রাখলো, তাহলে যেমনভাবে ওই ঘর কখনো শীতল হবে না, বরং এসি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক তেমনিভাবে এক ব্যক্তি রমজানের রোজাও রাখলো আর গুনাহও জারি রাখলো, এর অর্থ হলো সে রহমতের যে শীতল বাতাস আল্লাহর পক্ষ থেকে আসছে সেটারও সে ব্যবস্থা রেখেছে, আবার সেটা চলে যাওয়ারও সে ব্যবস্থা রেখেছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এ জাতীয় রোজাদার সম্পর্কে বলেছেন, বহু রোজাদার এমন আছে যে তার রোজা কেবলমাত্র ক্ষুধা পিপাসা ছাড়া আর কোনো কিছু নয়। এর হলো এই জাতীয় রোজাদার। আল্লাহ আমাদেরকে ইখলাসের সাথে গুনাহ মুক্ত রমজান কাটানোর তৌফিক দান করুন। রমজানে খুব বেশি গুরুত্ব দিয়েছিলাম, আশা করি আপনাদের মনে আছে, কোরআন তেলাওয়াত সহিহ করা। কারণ রমজানের এত ফজিলত, এত মর্যাদা সপ্ত হলো এই কোরআনের কারণেই। রমজানের এত ফজিলত, এত মর্যাদা, যার কারণে সেটাকেই যদি আমরা উপেক্ষা করে ভুলে যাই তাহলে তার চাইতে হতভাগা আর কে? সে তো রমজানের মাকসাদ বুঝে নেই। কোরআন সহিহ করার ক্ষেত্রে কোনো অজুহাত চলবে না এখানে। যদি আপনি মুসলমান হন, যদি আপনি মুসলিম হন, তাহলে আমার সময় নাই, আমি অমুক দিনের কাজ করি, আমি এই করি সেই করি, কোনো অজুহাত চলবে না, কোনো অজুহাত চলবে না কোরআন সহিহ করার ব্যাপারে। মনে রাখবেন যে আপনি সারা জিন্দেগি যদি আপনি অনেক নেক আমল করছেন, কথার কথা জীবনে 40 বার হজ করছেন, 40 বারের হাজি, অথবা আপনি ধরেন 40 চিল্লা লাগাইছেন, কিন্তু কোরআন আপনার সহিহ নাই, আপনার এই চিল্লা, আপনার এই হজ কোনো দাম নেই। কোরআন সহিহ করতে হবে, এটাই মুসলিম উম্মার জন্য এটা ফরজ আইন। একজন মুসলমানের জন্য এটা ফরজ আইন, অন্তত যে পরিমাণ কোরআন তেলাওয়াত নামাজে লাগে ওই পরিমাণ সহিহ করা। আর এটা জানা কথা যারা এই ব্যবসা অভিজ্ঞ, যে ওই পরিমাণ সহিহ করতে হলে কোরআনই সহিহ করতে হয়। কোরআন সহিহ করা ছাড়া শুধু একটা সূরা সহিহ করা যায় না, হরফগুলো সহিহ উচ্চারণ করে শিখতে হয়, শুধু একটা সূরা সহিহ করা এটা হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বিশিষ্ট খলিফা হারদি হযরত রহমতুল্লাহ একটা ঘটনা প্রায় আপনাদেরকে শুনিয়েছি, মনে হয় এর আগেও শুনিয়েছি, যে উনি একবার লন্ডনে গিয়েছেন, ইংল্যান্ডে। তো লিফটের কাছে গিয়ে বললেন যে ভাই লেফট কেদার হয়, লেফট কোন দিকে, লেফট।
মানে একজন কানে কানে বললো যে হযরত লেফট নয়, এটা লিফট। হযরত বললেন যে ভাই আমি তো এটাই বলি কোরআন সহি করো, অন্যথায় লিফট লেফট হয়ে যাবে। হাদিসে নবীজি এমনিতেই বলেন নাই, বহু কোরআন তেলাওয়াতকারী এমন আছে কোরআন তাকে লানত করে, কোরআন তাকে লানত করে। আপনার যদি কোরআন সহি না থাকে, আপনি আয়নার সামনে দরজা বন্ধ করে দাঁড়াবেন, দাঁড়িয়ে নিজের গালের মধ্যে জুতা দিয়ে 100টা বাড়ি দিবেন, তবুও এর আফসোস শেষ হবে না, তবুও এর আফসোস শেষ হবে না। আপনার যদি কোরআন সহি না থাকে আর নিজের গালের মধ্যে যদি 100টা জুতার বাড়ি মারেন, তবু এর আফসোস শেষ হবে না। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। এরপরও দেখা যাচ্ছে অনেকেরই কোরআন সহি করার কোনো গুরুত্ব তার কাছে নাই। জানি না যে এই লোকটা কি নিজেকে মুসলমান রাখতে চায় কিনা, জানি না সেই রমজানের এই ফজিলত নিতে চায় কিনা। এমন বেয়াড়া এবং এমন যাদের মধ্যে এ ধরনের রমজানের ব্যাপারে এ ধরনের অনুভূতিহীনতা কাজ করে, এই ধরনের অনুভূতিহীনতা যাদের মধ্যে কাজ করে, এরা আল্লাহর সাথে সরাসরি গোস্তাখিতে লিপ্ত, কোনো সন্দেহ নেই। সরাসরি রমজানের সাথে গোস্তাখিতে লিপ্ত, কোনো সন্দেহ নেই। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ জিব্রাইল আমিনের বদদোয়া থেকে হেফাজত করুন, নবীজির লানত থেকে হেফাজত করুন। রমজান আসলে আমাদের একটা ইবাদত আমরা সাধারণত করে থাকি, সেই ইবাদতের নাম হলো যাকাত। যাকাত নামক ইবাদত আমরা আদায় করে থাকি। যাকাত সম্পর্কে প্রতি বছরই রমজানের প্রথম জুমাতে আলোচনা করি, কারণ সারা মাস যাকাত দিবেন, কেমনে দিবেন, এই বিষয়টা সম্পর্কে একটু পরিষ্কার করি। যাকাত ইসলামের একটা ফরজ বিধান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ অস্বীকারী আর যাকাত অস্বীকারীকে আলাদা করতেন না, বরং তিনি দুইটাকে এক চোখে দেখতেন। একটা ইসলামী রাষ্ট্র, ইসলামী স্টেট যদি কায়েম হয় কখনো, আল্লাহ আমাদেরকে এমন একটা রাষ্ট্র দান করুন। আল্লাহ মওতের আগে হলো দিন কায়েম হয়েছে এমন একটা জমিনে আমাদেরকে সিজদা দেওয়ার তৌফিক দান করুন। তো কখনো যদি একটা ইসলামী রাষ্ট্র কায়েম হয়, ইসলামী স্টেট কায়েম হয়, তখন একটা ইসলামী রাষ্ট্রের মৌলিক মন্ত্রণালয় থাকে 3টা, আর বাকিগুলো সবের আন্ডারে। মন্ত্রণালয় 100টা থাকতে পারে, কিন্তু সবগুলো হলে 3টার আন্ডারে। একটা হলো নামাজ বিষয়ক মন্ত্রণালয়, অর্থাৎ কোথাও নামাজের কোনো গাফলতি আছে কিনা, নামাজ কায়েম হচ্ছে কিনা। আর একটা হলো যাকাত মন্ত্রণালয়, যাকাত। আর আরেকটা হলো আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের বিষয় নিষেধ বিষয়ক মন্ত্রণালয়। এই 3টা মন্ত্রণালয় হলো একটা ইসলামিক রাষ্ট্রের মূল। এরপর বাকিগুলো হলো এরপরে। আমি যেটা বোঝাতে চাচ্ছি, এর অর্থ হলো একটা ইসলামিক সমাজ ব্যবস্থার জন্য, একটা সুন্দর সুশৃঙ্খল সমাজ ব্যবস্থার জন্য, তাহলে বোঝা গেল যাকাত 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ ভূমিকা পালন করে। কারণ গরিবরা যদি যাকাত না পায়, ধনীরা যদি যাকাত না দেয়, তাহলে জীবনও বৈষম্য শেষ হবে না। চুরি ডাকাতির পথ কখনো বন্ধ করা যাবে না, এটাই কথা। চুরি ডাকাতির পথ, ছিনতাইয়ের পথ কখনো বন্ধ করা যাবে না যদি ধনীরা যাকাত ঠিকমতো আদায় না করে। আর এটাও বাস্তব যে রাষ্ট্র কর্তৃক নির্দিষ্ট কোনো রুল, নির্দিষ্ট কোনো আইন, অর্ডার যদি না থাকে, তাহলে সব ধনী যাকাত আদায় করবে না। কারণ কতক্ষণ আল্লাহর ভয় দেখিয়ে এবং জান্নাতের আশা দেখিয়ে কতক্ষণ যাকাত উসুল করানো যাবে, ওই সমস্ত লোকের দ্বারা যাদের কাছে আল্লাহর মহব্বত আছে। যাদের অন্তরে নাই, তাদের থেকে উসুল করাতে হলে রাষ্ট্রের ভূমিকা এখানে লাগবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো যদি যাকাত আমি না দেই, একজন মুসলিম হিসাবে যাকাত ফরজ হওয়ার পরও যদি যাকাত না দেই, তাহলে এর শাস্তি কি আল্লাহ তাআলা কোরআন মজিদে স্পষ্টভাবে বলেছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলেন যে যারা স্বর্ণের উপর তার সম্পদ জমা করে কিন্তু যাকাত দেয় না,
তাহলে হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে কঠিন শাস্তির সংবাদ দিন, কঠিন শাস্তির সংবাদ দিন। শাস্তিটা কেমন আল্লাহ নিজেই বিবরণ দিচ্ছেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, তাদের এই সম্পদগুলোকে আল্লাহ তাআলা এগুলোকে সব সম্পদ স্বর্ণরূপার আকৃতি দান করবেন, শুধু পশুগুলো ছাড়া। আর বাকি যত সম্পদ আছে যাকাত দেয় নাই, এই সবগুলো সম্পদকে আল্লাহ কিয়ামতের দিন স্বর্ণ এবং রূপার আকৃতি দান করবেন। দান করে এগুলোকে জাহান্নামের আগুনে পোড়াবেন। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তারপর এগুলো দিয়ে তার পাছায়, তার পিঠে, তার কপালে দাগ দেওয়া হবে আর বলা হবে যে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এটাই সে সম্পদ, এবার ভালো করে মজা নে, এটাই সে সম্পদ। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এবার ভালো করে মজা নাও। যাকাত, যাকাতের জন্য ইসলাম এত কঠোর কেন? কারণ এই সম্পদের মূল মালিক কে আসলে বলেন? নাকি আপনি? আমি আর আপনি কি সম্পদের মালিক? আপনি বলতে পারেন যে আমার কাছে সম্পদ আছে আমার বাহুবলে। কেন? আপনার চাইতে বাহুবল আরেকজনের বেশি আছে, সম্পদ নাই? পৃথিবীতে কি এমন লোক নাই? আপনার মেধার কারণে এসেছে, আপনার চাইতে বড় মেধাবীও আছে, কিন্তু হয়তো তার কাছে এত সম্পদ নাই। তাহলে আপনার কিসের পলিসির কারণে এসেছে? আপনার চাইতে বেশি পলিসি মেকার লোকও আছে, কিন্তু তার কাছে এত সম্পদ নাই। তাহলে বোঝা গেল যে এই সম্পদের মালিক মূলত দিচ্ছেন। কাউকে আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করেন, কাউকে আল্লাহ তাআলা সম্পদ না দিয়ে পরীক্ষা করেন। আপনাকে আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করছেন, আপনি পরীক্ষায় কতটুকু পাশ করছেন। সব সম্পদের মালিকই আল্লাহ তাআলা। কোরআন মাজিদে আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বলেছেন কথা। আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি, আকাশ এবং জমিনের সব সম্পদের মালিক আমি আল্লাহ। আপনাকে কেবলমাত্র সেটা ভোগ করার, আহরণ করার একটা ক্যাপাসিটি দেওয়া হয়েছে, এই ছাড়া আর অন্য কোনো কিছু না। অন্যথা আপনি একটু খেয়াল করলে দেখবেন যে অনেক সময় এরকম হয়, পাশাপাশি দোকানদার, একজনের বিক্রি 2000, আরেকজনের বিক্রি 500, তাহলে কাস্টমার পাঠায় কে? কাস্টমার অন্তরের মধ্যে এই কথা ঢেলে দেয় কে যে তুমি অমুক দোকানে যাও আর অমুক দোকানে যাইও না? এটা আল্লাহই ঢেলে দেন। এভাবে প্রত্যেকটা সম্পদের আসলে আহরণ করাও এটা আল্লাহ তাআলাই ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কারণ আল্লাহ যদি বলতেন যে আমি সম্পদ দিচ্ছি, এবার তুই 2.5% না দিয়ে 10% দে, আপনার কিছু করার ছিল? আল্লাহ সেখান থেকে মাত্র 2.5% আপনার কাছে চেয়েছেন, এরপর আপনি যাকাত দিতে যদি গড়িমসি করেন, তাহলে আল্লাহ 2.5% তো নিজের জন্য চান নাই। আল্লাহ বলেছেন যে ওয়াফি আমওয়ালিকুম, এই সম্পদ আমি তোমার কাছে পাঠিয়েছি, তুমি ভোগ করবা, অসুবিধা নাই, তবে হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, যারা বঞ্চিত, যারা এতিম গরিব, এই সম্পদে তার অধিকারও আছে, এই সম্পদে তার অধিকারও আছে, তার হকও আছে। তার হক আমি আল্লাহ ঠিক করে দিয়েছি 2.5%, এটা হলো তার হক। এখন এই 2.5% যদি তুমি না দাও, তাহলে একজনের গলায় ছুরি ধরে, পিঠে বুকে পিস্তল ঠেকিয়ে তার কাছ থেকে সম্পদ আত্মসাৎ করা যেমন, ঠিক তেমনি হয় তোমার কাছে 2.5% থাকাটা তেমন। তুমি একটা ডাকাত, তুমি একটা জালিম, অত্যাচারী এবং গরিবের সম্পদ নষ্টকারী, গরিবের হক নষ্টকারী। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যাকাত সম্পর্কে আমাদের সমাজে অনেক ধরনের অবহেলা আছে। অবহেলা নম্বর 1 হলো যে যাকাত দিতে হবে, এই চিন্তা আসলে তার মেজাজ গরম হয়ে যায়। এবার ওই যে সব দোষ তো হুজুরদের, এবার সব দোষ হুজুরদের উপর যায়। হুজুর আর কোনো কাম পায় না, শুধু ভিক্ষা করে, যাকাত নেওয়ার জন্য বসে থাকে, এই তার মেজাজটাই খারাপ হয়ে যায়। এজন্য দেখবেন যে কিছু লোক আছে সব দোষ, কিছু থেকে কিছু হইলে সব দোষ হুজুরদের উপরই দেয়। আচ্ছা দাও ভাই, হুজুরদের উপর দোষ দাও, তবু যাকাত দাও, যাকাত দিয়ে নিজেকে শাস্তি থেকে বাঁচাও, আল্লাহ হেফাজত করো। দ্বিতীয় নম্বর অবহেলা আছে যে আমাদের সমাজে যাকাত দেয়,
তবে জাকাত যে পুঙ্খানুপুঙ্খানুরূপে হিসাব করতে হবে। আমার সাথে কেউ যদি পার্টনারে ব্যবসা করে, তাহলে ওই পার্টনারকে আমি হিসাব না দিয়ে কি থাকতে পারি? ওই পার্টনারকে হিসাব আমাকে দিতেই হয়। তাহলে এখানেও আমার সঙ্গে 2.5% আমার ব্যবসায় পার্টনার গরিব দুঃখীরা আমার এই ব্যবসার সাথে 2.5% সে পার্টনার। আমি তার এই পার্টনারের এই হিসাবটা বের করে আমি আমার ব্যবসাটা করবোটা কেমনে বলেন? শরীয়ত এটাকে কিভাবে অনুমতি দিবে? এজন্য শরীয়ত বলে যে জাকাতের হিসাব পুঙ্খানুপুঙ্খানুরূপে করতে হবে, পুঙ্খানুপুঙ্খানুরূপে করতে হবে। জাকাতের হিসাব একেবারেই পুরোপুরি ভালো করে জাকাতের হিসাবটা করতে হবে। এটা হলো জাকাত বিষয়ে আরেকটা অবহেলা। জাকাত বিষয়ে আরেকটা অবহেলা হলো এই যে জাকাত দেয়, তবে মন মতো জাকাত দেয়, যেখানে সেখানে জাকাত দিয়ে মনে চাইছে ওখানে জাকাত দিয়ে বসে। এবং এর চাইতে বড় সমস্যা তো হলো এই যে জাকাত দেওয়ার ক্ষেত্রে নিজের একটা সুনাম কামনা একটা ইচ্ছা থাকে, আর নিজের অনেক সময় জাকাত দেওয়ার ক্ষেত্রে রাগ, ক্ষোভ, আবেগ এগুলো কাজ করে। যেমন অমুক আত্মীর উপর রাগ, এখন তার প্রয়োজন আছে দিব না, কারণ আমি তার উপর রাগ আছে। আবার অমুককে বেশি মহব্বত করি, এখন তার প্রয়োজন আছে, ঠিক আছে, কিন্তু তাকে এই পরিমাণ দিলেও চলতো, বা এখন তাকে দেখা যাচ্ছে দিয়ে দিচ্ছে। তাহলে রাগ, ক্ষোভ, আবেগ অনেক সময় জাকাত দেওয়ার ক্ষেত্রে কাজ করে। যেমন অনেক মানুষ আছে এরকম যে মাদ্রাসা দেখতে পারে না, এজন্য সে মাদ্রাসা জাকাত দিবে না, মাদ্রাসার বিপরে তার অ্যালার্জি। তাহলে এই যে রাগ, ক্ষোভ একটা তার মধ্যে কাজ করছে, এই যে এটাও জাকাত বিষয়ক একটা বড় ধরনের অবহেলা। এবং এই সে জাকাত দিচ্ছে না, মূলত সে নিজের নফসের চাহিদা পূরণ করছে, নিজের মনের চাহিদাটা সে পূরণ করছে। আল্লাহ আমাদেরকে এই অবহেলাগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যদি আপনি জাকাত দিতে চান, জাকাত বিষয়ে প্রত্যেক বছরেই এই পরিমাণ কথা মৌলিকভাবে বলি, যদি ভালো করে শুনতেন, ভালো করে আমল করতেন, তাহলে ছোটখাটো মুফতি হয়ে যেতেন অন্তত জাকাত বিষয়ে। কিন্তু এরপরও দেখা যাচ্ছে যে আপনারা এই মৌলিক কথাগুলো বুঝেন না এবং বুঝতে চান না। 3টা জিনিস মৌলিক জাকাত বিষয়ে, এই 3টা জিনিসের আন্ডারে বাকি সব। কথার কথা, জাকাত বিষয়ে যদি 10,000 মাসালা থাকে বা 1 লাখ মাসালা থাকে, তাহলে এই 3টা মৌলিক বিষয়ের আন্ডারে সব মাসালা, এই 3টা মূলনীতির আন্ডারে হলো সব মাসালা। প্রথম বিষয় হলো এই যে জাকাতের নেশাব আপনি ঠিক করবেন, এই এবং সেই নেশাবটা কি হবে, কিভাবে হবে, এটা হলো প্রথম বিষয়। আর দ্বিতীয় বিষয় হলো জাকাতযোগ্য সম্পদ কি কি, এটা আপনি ঠিক করবেন। আর তৃতীয় বিষয় হলো যে আমরা যে একটা কথা বলি ঋণ বাদ দেওয়া, এই ঋণ বাদ দেওয়ার বিষয়টা কেমনে কেমনে এটা আপনি ঠিক করে নেবেন, দেখবেন যে সব কথা এর মধ্যেই চলে আসে। এই জন্য ছোট্ট করে এগুলো পরিষ্কার করি। এরপরও যদি পরিষ্কার না থাকে তাহলে জাকাত বিষয়ে প্রশ্ন করবেন, অবশ্যই উলামা ইকরামকে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন। নেশাব বিষয়ে কথা, নেশাব বিষয়ে আমাদের সমাজে 2টা ভুল ধারণা মৌলিক, আরও আছে কিন্তু এই 2টা বেশি। প্রথম ভুল ধারণা হলো এই যে আমার কাছে যেহেতু 7.5 ভরি পরিমাণ স্বর্ণ অথবা ওই পরিমাণ সম্পদ নাই, কাজেই আমার উপর জাকাত ফরজ নাই। এটা হলো একটা ভুল ধারণা। আর একটা ভুল ধারণা হলো এই যে যেই পরিমাণ সম্পদ আমার কাছে আছে, এগুলো সবগুলো আমার কাছে 1 বছর থাকতে হবে, 1 বছর না থাকলে আমার উপর জাকাত ফরজ হবে না। এই হলো 2টা ভুল ধারণা। প্রথম ভুল ধারণা কি? প্রথম ভুল ধারণা হলো এই যে আমার কাছে যেহেতু 7.5 ভরি পরিমাণ স্বর্ণ অথবা তার মূল্য তৎমূল্য সম্পদ নেই, কাজেই আমার উপর জাকাত নেই। আসলে 7.5 ভরি স্বর্ণের নেশাব কেবলমাত্র ওই ব্যক্তির জন্য যার কাছে শুধু স্বর্ণ থাকে। কি বলেছি? যার কাছে শুধু স্বর্ণ থাকে, তার জন্য হলো 7.5 ভরি যে নেশাবের কথা বলা হয় সেটা। আর 52 তোলার উপরে যে নেশাবটা, এটা বাকি সবার জন্য, আমার জন্য, আপনার জন্য, বাকি সবার জন্য। যেমন কারো কাছে শুধু রূপা আছে, তাহলে তার নেশাব 52 তোলা, আর 52 ভরি রূপা, তোলার ভরি এক কথা, তাহলে তার কাছে তার নেশাব হলো 52 ভরি রূপা। আচ্ছা, কারো কাছে সম্পদ আছে মিশ্র একাধিক, যেমন ব্যবসায়িক সম্পদ কিছু টাকা পয়সা, নগদ টাকা, এইভাবে নানাভাবে তার কাছে সম্পদ আছে। এই সবগুলো সম্পদ, জাকাতযোগ্য সম্পদগুলো সবগুলোকে মিলিয়ে
যদি তার কাছে 52.5 ভরি রূপার মূল্য পরিমাণ সম্পদ হয়ে যায় তাহলে এই লোকটা নেসাবের মালিক। আর এই টাকাটা কি পরিমাণ হয়, আমি অনলাইনে দেখলাম যে জামিয়া রহমানিয়া থেকে এই বিষয়ে তারা হিসাব নিকাশ করে একটা ফতোয়া দিয়েছেন, সেটা হলো মাত্র 95,000 টাকা। কত হাজার টাকা? 95,000 টাকা হলেই তাহলে তার উপর সে নেসাবের মালিক হয়ে যায়। মানে শরীয়তের দৃষ্টিতে এখন সে ধনী। জাকাত নেওয়া তো দূরের কথা, এই জাকাত দিতে হবে। কথা বুঝাইতে পারে নাই? জাকাত নেওয়া তো দূরের কথা, একে এখন জাকাত দিতে হবে। কিন্তু আমাদের সমাজে 95,000 না, লাখ লাখ টাকার মালিকও দেখা যায় জাকাতের জন্য হাত পেতে বসে থাকে। তো 95,000 টাকা এই পরিমাণ সম্পদের মালিক হলেই সে নেসাবের মালিক। দেখবেন যে সমাজের মধ্যে যে লোকটাকে আমি গরিব মনে করি, ওই লোকটাও ওই যে সুদী সমিতিতে তার 95,000 কয়েক নাম পড়ে আছে। দেখা যায় যে তার সুদী ব্যাংকে ডিপোজিট পড়ে আছে। তাহলে আপনি তাকে জাকাত দিচ্ছেন, এর অর্থ হলো সুদের সহযোগিতা করতেছেন। জাকাত আদায় হয়ে যাবে, সেটা ভিন্ন বিষয়। আপনার যদি না জেনে দিয়ে থাকেন তাহলে জাকাত আদায় হয়ে যাবে, কিন্তু এই যে সুদের সহযোগিতা করলেন, এই গুনাহ থেকে কেমনে নিষ্কৃতি পাবেন? আল্লাহ হেফাজত করুন। তো আমাদের সমাজে এই একটা ভুল ধারণা। আর আরেকটা ভুল ধারণা হলো যে পুরা সম্পদের উপর 1 বছর অতিবাহিত হতে হবে। পুরা সম্পদের উপর 1 বছর অতিবাহিত হওয়া জরুরি নয়, বরং নেসাব 1 বছর থাকা জরুরি। নেসাব মানে কি? নেসাব মানে হলো যেটা বললাম, ওই যে 52.5 ভরি রূপার অথবা তৎমূল্য সম্পদ আমার কাছে থাকলে এটাই হলো নেসাব। এটাই হলো নেসাব। শরীয়ত এটাকে নেসাব বলে। নেসাব মানে একটা মানদণ্ড, যে মানদণ্ডের ভিত্তিতে আপনাকে শরীয়ত বলে যে আপনি জাকাত দিতে হবে, এটাকে নেসাব বলে। এই যে 52.5 ভরি রূপা আপনার কাছে আছে এবং আপনি এই 52.5 ভরি রূপার মালিক, কথার কথা আপনি হয়েছেন বছরের যে কোনো একটা দিন। আমি ধরলাম যে বছরের সফর মাসের বা মুহররম মাসের ধরেন 5 তারিখে আমি নেসাবের মালিক হইলাম। আমার কাছে আমি এই সম্পদের মালিক হয়েছে, এই পরিমাণ সম্পদের মালিক হয়েছে মুহররম মাসের 5 তারিখে। আমি রমজান ছাড়া আরেকটা মাস কেন বলেছি? কারণ আমাদের মাথার মধ্যে একটা ভূত আছে, শুধু রমজানেই জাকাত দিতে হবে। তা ধরেন আমার কাছে আমি মুহররমের 5 তারিখে নেসাবের মালিক হয়েছি, তা আগামী বছর মুহররমের 5 তারিখ 2014 ধরেন, এখন কত সাল চলে? 1446 ধরেন, এই 1445 সালে হিজরিতে আমি নেসাবের মালিক হলাম মুহররম মাসের 5 তারিখে। আবার 1446 হিজরিতে মুহররমের 5 তারিখে আমার কাছে নেসাব পরিমাণ সম্পদ থাকা, এটাই এনাফ, 1 বছর পূর্ণ হয়ে গেছে। মাঝখানে আমার কাছে কি চাইতে 100 গুণ বেশি সম্পদ এসেছে না কম এসেছে, এটা দেখার বিষয় না। ফকিহগণ একটা কথা বলেন যে মাঝখানে যদি ফকির হয়ে যায় ওটা ভিন্ন মাসালা, ওই মাসালা সাধারণত সমাজে এটা দেখা যায় না। আপনি বিষয়টা বোঝার জন্য সহজে এটাই মনে রাখেন যে এই মুহররমের 5 তারিখে আপনি নেসাবের মালিক হয়েছেন, ঠিক আগামী বছর আরবি মাসে জাকাত, যেহেতু এটা একটা ইবাদত, আর প্রত্যেক ইবাদতের সম্পর্ক আরবি মাসের সাথে, ইংরেজি মাসের সাথে না। আপনি ঠিক আগামী বছর মুহররমের 5 তারিখে নেসাবের মালিক থাকা, এটাই হলো আপনি নেসাবের মালিক। এটাকেই বলা হয় আপনি নেসাবের মালিক। মাঝখানে আপনার কাছে কি পরিমাণ সম্পদ গেল এটা দেখার বিষয় না। বিষয়টাকে পরিষ্কার করার জন্য উদাহরণ দিই। যেমন আমি মুহররমের 5 তারিখে মালিক হয়েছি 95,000 টাকার। আগামী বছর এই নেসাব 52.5 ভরি রূপার দাম হয়তো 1,20,000 টাকা। আমি ঠিক আগামী বছর এই সময়ে 1,20,000 টাকা পরিমাণ সম্পদ থাকলেই আমার কাছে 1 বছর এই সম্পদগুলো ঘুরেছে বলে ধরা হবে, আমার উপর জাকাত ফরজ হয়ে যাবে। এখন ধরেন আমি আজকের দিনে মালিক হলাম 5 লাখ। আজকের দিন রোজার ধরেন, আজকে রোজার কতটা? 6। ধরেন আমি 6 রোজার, আজকে 6 রোজায় আমি মালিক হলাম 10 লাখ টাকার। আগামী 6 রোজায়, ঠিক আগামী 6 রোজায় আমি যদি 10 লাখ টাকার মালিক না হলেও যদি আমি 95,000 অর্থাৎ 52.5 ভরি রূপার পরিমাণ সম্পদের মালিক থাকি, তাহলেই আমার উপর জাকাত এসে গেছে। আপনার মাঝখানে কত পরিমাণ গেল আর আসলো এটা দেখার বিষয় না।
এবার আপনাকে আমি দুইটা সূরত আপনাদের সামনে তুলে ধরি, আপনারা এবার উত্তর দিবেন আশা করি। ধরেন এবার রমজানকেই বলি, ধরেন রমজানের 2 তারিখে আপনার কাছে ছিল 10 লাখ টাকা, আগামী বছর রমজানের 2 তারিখে আপনার কাছে আছে 5 লাখ টাকা, তাহলে বলেন আপনার যাকাত দিতে হবে কত লাখ টাকার? 5 লাখ টাকা। ধরেন রমজানের 2 তারিখে আপনার কাছে আছে 5 লাখ টাকা, আগামী বছর ঠিক রমজানের 2 তারিখে আছে আপনার কাছে 20 লাখ টাকা, তাহলে আপনাকে দিতে হবে কত লাখ টাকা? এবার এই 20 লাখ টাকার মধ্যে 18 লাখ টাকাই আসছে গতকালকে 5 তারিখে, কথা বুঝেন নাই? 18 লাখ টাকাই আসছে আমার কত তারিখে? 5 তারিখে। দেখার বিষয় না, আপনার কাছে আজকে যা আছে তাই, এটা দেখার বিষয় না। অথবা ধরেন আমার কাছে যে 5 লাখ টাকা আছে, এই 5 লাখ টাকা ছিল না, আমার কাছে ছিল 1 কোটি টাকা, এই গতকালকে আমার থেকে 95 লাখ টাকা খরচ হয়ে গেছে, আমি যাকাতকে ফাঁকি দেওয়ার জন্য করি নাই, স্বাভাবিকভাবেই খরচ হয়েছে, দেখার বিষয় না। আপনার কাছে 5 লাখ টাকা আছে যাকাতে, যেই দিন আপনি হিসাব করবেন বাস এটাই যাকাত। এখন বলতে পারি যে আমি তাহলে রমজানের 10 তারিখে হিসাব করলে যদি বেশি বেশি মনে হয়, ঠিক আছে কিছু খরচ করে রমজান 11 তারিখ হিসাব করব, হবে না। আপনি যেটা যেই দিন হিসাব করেন ঠিক সারা জিন্দেগি ওই দিনেই হিসাব করতে হবে, এর আগের দিনও না, এর পরের দিনও না, এর আগের দিনও না, এর পরের দিনও না। আমাদের সমাজের মধ্যে সমস্যা হলো যে কবে যাকাত ফরজটা হয়েছিল এটা অধিকাংশই জানে না। 100 জনের মধ্যে আমি বলতে পারি 100 জনই জানে না যে তার উপর যাকাতটা কোন তারিখে ফরজ হয়েছিল। এজন্য তারা রমজানে একটা হিসাব করে, কেউ যদি জিজ্ঞেস করে যে কখন কখন হিসাব করেন, হুজুর রমজান হিসাব করি, রমজানে মানে কই হিসাব করি রমজান মাসে, না এরকমটা হবে না। আপনি যদি রমজানের 5 তারিখে হিসাব করেন তাহলে সারা জিন্দেগি রমজানের 4 তারিখ নয়, রমজানের 6 তারিখও নয়, আপনাকে রমজানের 5 তারিখেই হিসাব করতে হবে। সারা জিন্দেগি আপনাকে রমজানের 5 তারিখেই হিসাব করতে হবে, 4 তারিখও নয়, 5 তারিখও, 6 তারিখও নয়। আপনি যদি রমজানের 1 তারিখে হিসাব করেন তাহলে সারা জিন্দেগি রমজানের 2 তারিখও নয়, অথবা এর আগের মাসে 30 তারিখও নয়, আপনাকে রমজানের 1 তারিখেই হিসাব করতে হবে। কথাটাকে বুঝাতে পেরেছি? আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। এখন প্রশ্ন হলো কি হিসাব করব? যাকাতযোগ্য সম্পদ কি কি? যাকাতযোগ্য সম্পদ শরীয়তে মৌলিকভাবে কয়েকটাই আছে, কিন্তু আমাদের সমাজের প্রেক্ষাপটে মৌলিকভাবে হলো 3টা। নাম্বার 1 হলো স্বর্ণরূপা, এটাকে যদি 2টা বলি তাহলে 2টা, আর অথবা একটাকে 2টা মিলে একটা বলে একটা, আমরা বুঝার সুবিধার্থে একটাই বলি। 1 নম্বর 1 হলো স্বর্ণ রূপা, আর নম্বর 2 হলো নগদ টাকা, নম্বর 3 হলো ব্যবসায়িক সম্পদ। স্বর্ণ রূপা তো বুঝলাম। এখন আমাদের সমাজে কিছু ভুল ফতুয়া চলে, কারণ আমাদের সমাজে বড় মুফতি তো মুফতি আব্দুল মালিক সাহেবরা না, আমাদের সমাজে বড় মুফতি তো হলো তো টেলিভিশন, এবং বড় মুফতি তো হলো গুগল, আর বড় মুফতি তো হলো ইউটিউব। বাংলাদেশে যে বড় বড় মাদ্রাসা বড় বড় মুফতিরা বসে আছে, এরা তো বড় মুফতি না। বড় মুফতি হলো টেলিভিশনে যাদেরকে দেখা যায় এরা হলো বড় মুফতি। এই হলো আমাদের সমস্যা। তো যার কারণে আমরা এই টেলিভিশনের এই বিভ্রান্তিমূলক কথাগুলো শুনে, কারণ এখানে তো যাই হলো বাকপটু, যারা যারা জবান আছে বাকপটু, যারা এক কথায় বলা যায় যারা হলো হকার। দেখবেন রাস্তায় দাঁড়িয়ে কিছু লোক হকারগিরি করে না, এদের ওয়াজ শুনলে মনে হবে যে মেসওয়াক বিষয় ব্রাশ বিক্রি করতে যদি ওয়াজ শুরু করে তাহলে মনে হবে যে সে মানে কি পরিমাণ সুন্নতের খবর রাখে, কিন্তু আসলেই তাদের অবস্থা কেমন। তো আমাদের অবস্থা হলো এই যে আমরা হকার দেখতে দেখতে আলেম বুঝে গেছি, এখন হকারদেরকে আলেমদেরকে হকারদের সাথে মিলাই, এই হলো আমাদের সমস্যা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো এখন এই বিভ্রান্তিমূলক এই প্রশ্নগুলো যখন আসে আমাদের সামনে, জিজ্ঞেস করে কোথায় শুনেছেন, অমুক শায়েখ অমুক স্কলার কোথায় অমুক চ্যানেলে অমুক জায়গায় শুনেছি। অথচ এই সমাজে বিভ্রান্তিমূলক এই ফতুয়াগুলোর কারণে সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়। মনে রাখবেন যে যারা প্রকৃত আলেম, হক্কানি আলেম, তাদের দ্বারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয় না। তাদের মধ্যে ইখতিলাফ থাকতে পারে, কিন্তু সেটার মধ্যে একটা শালীনতা থাকে, ভদ্রতা থাকে, পরস্পর সম্মানবোধ থাকে। যারা আসলেই আলেম, এই ইখতিলাফ বা এই যে কাদা ছোঁয়াছুড়ি, এটা হকাররা তৈরি করে। এই হকারদের কারণে কাদা ছোঁয়াছুড়িগুলি হয়। আল্লাহ বুঝার তৌফিক দান করুন।
তা একটা ফতুয়া এই টেলিভিশন থেকে আসে আমাদের কাছে, বারবার প্রত্যেক বছর আসে, হুজুর মহিলারা যে স্বর্ণ ব্যবহার করে এটার কি যাকাত দিতে হবে কিনা। খুব ভালো করে বুঝেন, মহিলারা যে স্বর্ণ ব্যবহার করে এই স্বর্ণেরও যাকাত দিতে হবে। তারা যে অলংকার ব্যবহার করে সেটা যাকাত দিতে হবে। স্বর্ণের দাম বেশি না ডায়মন্ডের দাম বেশি? যদি ডায়মন্ড থাকে, শরীয়ত ডায়মন্ডকে যাকাতযোগ্য সম্পদ বলে নাই, কাজেই ডায়মন্ড থাকলে সেটার উপর যাকাত আসবে না। যদি বলেন যে কেন আসবে না, এটা আমাকে এই প্রশ্ন না করে আল্লাহকে জিজ্ঞেস করেন, তিনি কেন যাকাতের জন্য এইগুলাকে ঠিক করলেন, বাকিগুলোকে কেন করলেন। যদিও যুক্তি অনেক আছে, কিন্তু সোজা সাপটা একজন মুমিনের জন্য বড় যুক্তি হলো এইটা, আর অন্যদের জন্য যুক্তি বহু আছে। যারা মুমিন নয় তাদের জন্য বহু যুক্তি আছে, আল্লাহ বুঝার তৌফিক দিন। তো আমাদেরকে একটা হলো যে নগদ অর্থ, এই স্বর্ণরূপা, আরেকটা হলো নগদ অর্থ। নগদ অর্থ সেটা যে শুরুতেই থাকুক, আপনার ব্যাংকের অ্যাকাউন্টের শুরুতে আছে, ড্রাফটের শুরুতে আছে, এরপরে যে কোনো শুরুতে, একটা ডকুমেন্টের শুরুতে আছে, যে ডকুমেন্টটা আপনি দিলে আপনি নগদ অর্থটা পেয়ে যাবেন। যেমন কথার কথা কি কত কিছু আছে না, হ্যাঁ হ্যাঁ, তো এরকম একটা কিছু শুরুতে আসে, আপনি ওই এটা আপনি দিলে আপনি নগদ অর্থ পেয়ে যাবেন, এটাই নগদ অর্থের শামিল। একবারে নগদ অর্থ মানে আপনার কাছে ক্যাশ নোট থাকতে হবে, লিকুইড থাকতে হবে, এরকম জরুরি না। নগদ অর্থ মানে যেটা দিলে আপনি সহজেই অর্থটা পেয়ে যাবেন সাথে সাথেই, অর্থাৎ ভাঙাতে পারবেন যেটাকে, এটাকেই নগদ অর্থ বলে, সেটা যে আকারেই থাকুক না কেন। আর ব্যবসায়িক পণ্য বলতে কি বোঝায়? 3 নম্বর যেই যাকাতযোগ্য সম্পদের 3 নম্বর বিষয় হলো ব্যবসায়িক পণ্য। ব্যবসায়িক পণ্য বলতে বোঝায় যেই পণ্যটা আপনি কিনেছেন বিক্রির উদ্দেশ্যে। এবার আপনার মাথায় প্লট, ফ্ল্যাট এই সবগুলো শব্দ বাদ দেন, বাদ দিয়ে আপনি শুধু চিন্তা করেন যেটা আমি বিক্রির উদ্দেশ্যে কিনেছি, সেটা এই মোবাইলটা হইতে পারে, একটা সুইও হইতে পারে, আর কয়েক কোটি টাকা দামের একটা ফ্ল্যাটও হইতে পারে, অথবা কয়েকশো কোটি টাকা দামের একটা সম্পদও হইতে পারে। সেটা দেখার বিষয় না, আপনার কাছে না কম বেশির একটা বিষয় আছে, আল্লাহর কাছে তো সম্পদ সবই সমান। তো আপনি যে জিনিসটা বিক্রির উদ্দেশ্যে কিনেছেন এটাই ব্যবসায়িক পণ্য। সেটা একটা সুইও হইতে পারে, 1000 কোটি টাকার সম্পদও হইতে পারে, এটাই ব্যবসায়িক পণ্য। আপনি একটা প্লট কিনেছেন, একটা ফ্ল্যাট কিনেছেন, একটা বাড়ি কিনেছেন আপনি বিক্রির উদ্দেশ্যে, আপনি একটা জমি কিনেছেন বিক্রির উদ্দেশ্যে, শেয়ার করে 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 আপনি বিক্রি করবেন, এটা হলো আপনার উদ্দেশ্য। আপনি একসাথে হয়তো বিক্রি করবেন না, শেয়ার করে বিক্রি করলে বেশি বিক্রি করতে পারবেন, এটাও ব্যবসায়িক পণ্য। কথাটা বুঝাতে পেরেছি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো অনেক সময় এরকম হয় যে একটা সম্পদ, বিশেষ করে বাড়ি গাড়ি এই জাতীয় একটা সম্পদ আমরা কেনার সময়, বিশেষ করে জমি বা ফ্ল্যাট কেনার সময় আমাদের কোনো নির্দিষ্ট নিয়ত থাকে না, টাকা পয়সা পড়ে আসছে এজন্য কাজে লাগাইলাম, দেখা যাক পরে কি হবে, থাকবো না মেয়েকে দিব না ছেলেকে দিব না বিক্রি করব, এটা পরে দেখা যাবে, এরকম একটা চিন্তা করে আমরা একটা জিনিস কিনে রাখি। এখানে যেহেতু নিয়ত স্পষ্ট নাই যে আমি এটাকে বিক্রির উদ্দেশ্যে কিনেছি, এই জিনিসটা স্পষ্ট না থাকার কারণে এটাও যাকাতযোগ্য পণ্য নয়, এটাকেও যাকাতযোগ্য পণ্য বলে ধরা হবে না। অর্থাৎ নিয়ত আপনার কাছে পরিষ্কার থাকতে হবে যে এটা আমি কিনেছি বিক্রির উদ্দেশ্যে। একটা ফ্যাক্টরির মধ্যে অনেক ধরনের মাল থাকে, কিছু কাঁচা মাল, কিছু রেডি হয়ে গেছে, অনেক ধরনের মাল থাকে। তো এই যে আপনি যতগুলো মালই যতভাবে থাকুক না কেন, আপনার যে মালটাই আপনি কিনবেন বিক্রির উদ্দেশ্যে ওটাই ব্যবসায়িক পণ্য। যেমন আপনার হয়তো একটা ধরেন গার্মেন্টস আছে, গার্মেন্টসে আপনার কিছু রং কিনেছেন, গেঞ্জিগুলো রং করবেন, কাপড়গুলো রং করবেন, কিছু সুতা কিনেছেন, ইত্যাদি ইত্যাদি। এখন আপনি এই রংটা কিনেছেন কি জন্য বলেন? আপনি বিক্রির উদ্দেশ্যেই কিনেছেন, হয়তো আপনি এখন বিক্রি করতেছেন না, প্রসেস করে বিক্রি করবেন। আপনি সুতাটা কিনেছেন কি জন্য? আপনি বিক্রির উদ্দেশ্যেই কিনেছেন, কাজে এই কাঁচা মালগুলো ব্যবসায়িক পণ্য। আপনি কিনেছেন একটা গাড়ি, কেন কিনেছেন? গাড়িতে করে আপনার স্টাফরা আসা যাওয়া করবে, আপনি আসা যাওয়া করবেন, তাহলে এই গাড়িটাকে বিক্রির উদ্দেশ্যে কিনেছেন না, কাজে এই গাড়িটা ব্যবসায়িক পণ্য নয়। আপনার বাসায় আপনি অনেকে জিজ্ঞেস করে যে হুজুর টেলিভিশন যেটা বড় আছে এটাও কি যাকাতযোগ্য সম্পদ কিনা, ফ্রিজ যাকাতযোগ্য সম্পদ কিনা? ফ্রিজ আপনি তো বিক্রির উদ্দেশ্যে কিনেন নাই, টেলিভিশন হারাম কবিরা গুনাহ এটা ভিন্ন বিষয়, কিন্তু এটা আপনি বিক্রির উদ্দেশ্যে কিনেন নাই। কিন্তু আপনি টেলিভিশনে একটা দোকান আছে, আপনি এই ব্যবসা করতেছেন, হারাম কোর্স করতেছেন, কবিরা গুনাহ করতেছেন, ওটা ভিন্ন বিষয়।
কিন্তু আপনি এটা কিনেছেন তো বিক্রির উদ্দেশ্যে, কাজে এটারও হিসাব করতে হবে। মনে করে যে এখানে তো যেহেতু টেলিভিশন বিক্রি করি, কাজে এটাতে আবার কেন জাকাত দিব? তাহলে একে তো টেলিভিশন বিক্রি করে আপনি গুনাহ করতেছেন, কবিরা গুনাহ করতেছেন এবং শয়তানের দালালি করতেছেন। এক কথায় শয়তানের দালালি করতেছেন। আর এটারও তো একটা কাজ করতেছেন, আরেকটা হলো আপনি এখানে জাকাতকে ফাঁকি দিয়ে আরেকটা কাজ করতেছেন। অনেকে জিজ্ঞেস করে হুজুর হারাম সম্পদের উপর জাকাত আসবে কিনা? হারাম সম্পদের উপর জাকাত আসে না, হারাম সম্পদ পুরোটাই দিয়ে দিতে হয়। হারাম সম্পদ পুরোটাই দিয়ে দিতে হয়। এখন বলতে পারেন যে হুজুর টেলিভিশন বিক্রিতে এটা তো হারাম সম্পদ, এখানে হালাল এবং হারাম মিশ্রিত আছে। আপনি যে টেলিভিশনের যে পণ্যটা পুঁজিটা আপনি এই টেলিভিশনের জন্য এনেছেন, খরচ করেছেন, ওই অংশটা তো হালাল ছিল। এরপর আপনি সামনে ব্যবসা বাড়িয়েছেন, ওইটা হারাম। এজন্য ফকির এখন বলেন যে এখানে আমাকে জাকাত দিয়ে দাও। বেশ কয়েক বছর আগে আমার মনে আছে এক আল্লাহর বান্দা, তার সম্পর্কে আমার পরিষ্কার ধারণা আছে যে তিনি হারাম ইনকাম করেন। তো আমার কাছে এসে তিনি বলেন যে হুজুর আমার জাকাত কত আসছে হিসাব করে দেন। তা আমি বললাম যে আপনার কোনো জাকাত নাই। এর আগে আমার দিল নরম করার জন্য 5,000 টাকা হাদিয়া মারতে চাইছিল আর কি। তা আমি নেই নাই। তো যাই হোক, পরে বলতে যে হুজুর জাকাত কত আসছে, আমি বললাম আপনার তো জাকাত নাই। কেন জাকাত নাই? আমি আপনার তো সব সম্পদ দিয়ে দিতে হবে, শুধু দিয়ে দিতে হবে না, সবের নিয়ত ছাড়া দিয়ে দিতে হবে। কারণ এগুলো তো গরিবের সম্পদ, আপনি মেরে মেরে খাচ্ছেন, কাজেই এটা সবের নিয়ত ছাড়া আপনাকে দিয়ে দিতে হবে। বেচারা খুব মন খারাপ করছে এবং মন খারাপ করে চলে গেছে। কিন্তু আসলে এটাই ফতোয়া, এটাই বাস্তবতা। হারাম সম্পদ এটা আপনার পুরোটাই দিয়ে দিতে হয়। আপনি আরেকজনের সম্পদ ধরে রাখলেন কেন? আপনি আরেকজনের সম্পদ বলতে পারেন যে কার সম্পদ জানি না, তো ঘুষ নিছি, এবং কার থেকে নিছি জানেন নাই, কিন্তু কার থেকে নিছেন আপনি ভুলে গেছেন, কিন্তু আপনার আল্লাহকে ভুলছেন। তার কাছে কি তালিকা নাই? আপনার এই সম্পদটা কোত্থেকে আসছে সেখানে তালিকা নাই। কাজেই আপনি এই ধরনের ফাঁকি দিতে পারবেন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জাকাতের বিষয়ে দেনার বিষয়ে একটা জিনিস বলেই আপাতত শেষ করছি। দেনার বিষয়ে একটা ছোট্ট বিষয় বলি, সেটা হলো অনেক সময় আমরা কিস্তিতে দেনা থাকি। কিস্তিতে যেমন আমরা দেনা থাকি, কথার কথা 5 লাখ টাকা 5 বছরের কিস্তিতে, প্রতি বছর 1 লাখ টাকা দিব। তাহলে আমার চিন্তা হলো এই যে 5 লাখ টাকা আমি ঋণ আছি, 5 লাখ টাকা আমাকে কাটতে হবে, 5 লাখ টাকা বিয়োগ দিতে হবে না। আপনি 1 বছরে যেই পরিমাণ কিস্তি দিবেন, 1 বছরে, যেমন আপনার কাছে জাকাতযোগ্য সম্পদ ছিল 10 লাখ, আপনি কোনোখানে ঋণ আছেন 10 লাখ বা 20 লাখ ঋণ আছেন, 20 লাখ ঋণ আছেন। এখন আপনি যদি এই 20 লাখ টাকার পুরাটাই যদি বাদ দেন, তাহলে বলেন তো আপনি তো বড় ফকির হয়ে যাবেন। এই হিসাবে দেখবেন যে আমাদের দেশে একটা শিল্পপতিও জাকাত দেওয়ার উপযুক্ত থাকে না, সবগুলো রাস্তার ফকিরের চাইতে বড় ফকির। এজন্যই তো দেখেন যে না মাঝে মাঝে ওই যে হাত করা এবং নৌকা থেকে গ্রেপ্তার করে, তো এই যে চোর বাটপারগুলোকে, এগুলো আগে থেকেই ফকির। তো যাই হোক, আপনার এই জাকাতযোগ্য যে এই সম্পদটা আপনার হিসাব করার পরে যে আপনার কাছে এত লাখ টাকা দাঁড়িয়েছে, আপনি এত লাখ টাকা দেন, আর সেখান থেকে এই বছর আপনার কিস্তি আছে এত লাখ টাকা, তাহলে আপনাকে ওই 1 বছরের কিস্তি বাদ দিতে হবে। আর যদি আপনি শুরু থেকেই ওই পরিমাণ সম্পদ দিয়ে যে টাকাটা ঋণ নিয়েছেন, সেটা দিয়ে আপনি কি করেছেন এটা না হিসাবে এনেছেন, কিছুই করেন নাই, তাহলে কিছুই করতে হবে না। কিন্তু আপনি যদি, এখানে মাসালাটা ভিন্নভাবেও বলা যায়, কিন্তু আমি বোঝার সুবিধার্থে এভাবেই বলছি। আপনি যদি 1 বছরের কিস্তিটা আপনি হিসাব করেন, 1 বছর আমার এত টাকা দিতে হবে, এই 1 বছরটা আপনি বাদ দিবেন। মোটামুটি জাকাত বিষয় আপনার সামনে পরিষ্কার করেছি। আল্লাহ যা কিছু বলেছি আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন। এরপরও জাকাত বিষয়ে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই জিজ্ঞেস করবেন, আলেম ওলামার কাছে জিজ্ঞেস করে জাকাত দিবেন। জাকাত বিষয়টা এমন যে এটা অবহেলা করার বিষয় নয়, এটা আপনার মাথায় নিতে হবে। অন্যথায় কোরআন মজিদের স্পষ্ট বক্তব্য, আপনাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, জাকাতকে সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন, সঠিক হিসাব করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।